একটা রুমের মধ্যে সুমিকে আটকে রেখে তিনজন মিলিয়ে জোর করে রেপ করে। এই তিনজন মাতাল অবস্থায় রুম থেকে বের হয়ে যায়। এরপর মেয়েটা মারা যায়। সোহানা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। এমন সময় একটি অটো গাড়ি নিয়ে তিনজন ছেলে এসে সোহানার সামনে দাঁড়িয়ে সোহানাকে জিজ্ঞাসা করলো, আরে আপা, একা একা দাঁড়িয়ে আছেন দেখছি, তা কোথাও যাবেন নাকি? সোহানা বলল, হ্যাঁ, একটু শপিংয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু গাড়ি পাচ্ছি না, তাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তখন সেলিম নামের একজন বলে উঠল, আহা, এত চিন্তা করছেন কেন? আপনি আসুন তো, আমাদের সাথে আসুন, আমরা বাজারের দিকে যাচ্ছিলাম, আপনাকে নামিয়ে দিব। তখন সোহানা বলল, ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। এবার সোহানা অটোতে গিয়ে বসল। কিছু দূর যাবার পরেই সেলিম বলল, ও, পরিচয় করিয়ে দেই, আমরা তিন বন্ধু, ওর নাম মতিন আর ও হলো নয়ন, আর আমি সেলিম। সোহানা বলল, ও আচ্ছা, বুঝলাম। তা আপনারা কি প্রতিদিনই এমন টাইমে ঘুরতে যান নাকি? মতিন বলল, আসলে আমরা সময় পেলেই ঘুরতে বের হই। এবার সেলিম আস্তে আস্তে সোহানার দিকে এগিয়ে এসে সোহানার গা ঘেঁষে বসল। সোহানার হাতের উপর হাত রাখল। সোহানাও সেলিমের দিকে তাকিয়ে একটু লজ্জাভাব নিয়ে হেসে দিল। সোহানা বলল, এমন করে হাত ধরলেন যে? মতিন বলল, আরে হাত ধরেছ তো কি হয়েছে, এরপর আরো কত কিছু হবে। এটা বলেই সবাই হেসে দিল। সোহানা বলল, আমি কিন্তু আপনাদের মতলব ঠিকই বুঝেছি। তা কি বুঝেছেন? এই যে আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা। আসলে কি জানেন, আমার জামাইটা না দেশের বাইরে থাকে, ওকে একটুও কাছে পাই না। আমারও তো একটা চাওয়া পাওয়া আছে, তাই না? সেলিম বলল, আর কোনো চিন্তা নেই, তোমার সব চাওয়া পাওয়া আজ থেকে আমরা মিটিয়ে দিব। এটা বলেই সেলিম আর মতিন সোহানার দিকে ঢলে পড়তে গেল। তখন সোহানা বলল, তবুও আমার ভীষণ ভয় লাগছে, এটা যদি কেউ জেনে যায় তখন কি হবে? সেলিম বলল, আরে আমরা হলাম এই এলাকার বস, আমাদের কিচ্ছু হবে না। এই তো কদিন আগেই একটা মেয়েকে আমরা তিনজন মিলে রেপ করে মেরেছি, কই কিচ্ছু তো হলো না। না আছে কোনো প্রমাণ, না পেরেছে কেউ কিছু করতে। এটা বলেই সবাই হেসে দিল। সোহানা বলল, একটু দাঁড়ান। মতিন বলল, আরে এখন আবার দাঁড়াতে হবে কেন, আমাদের যে আর তর সইছে না। সোহানা বলল, আজ তো তাহলে আমার বাসায় যেতে লেট হবে, আমি আমার শাশুড়িকে ফোন করে বলে দেই যে আমার আজ আসতে লেট হবে। এই বলে সোহানা অটো থেকে নেমে ফোন করলো। এদিকে সেলিম আর মতিন অটোতে বসে খুশি হতে লাগলো। এদিকে সোহানা রাস্তার পাশে একটি দোকানের সামনে এসে ফোন করে কিছু একটা বলে দ্রুত আবার ওখান থেকে চলে আসলো। কথা শেষে সোহানা আবার এসে অটোতে বসতেই সেলিম সোহানাকে জড়িয়ে ধরতে গেল। সোহানা বলল, দেখো, আমি এখানে কিচ্ছু করতে পারবো না, আমার একটা বান্ধবীর বাসা আছে, তোমরা সেখানে চলো, অনেকক্ষণ ধরে মজা করা যাবে, আর কোনো রিস্কও থাকবে না। এটা শোনার পর সবাই খুশি হয়ে গেল। সোহানা রাস্তা দেখিয়ে দেখিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পরেই সিভিলে দুজন পুলিশ রাস্তা থেকে অটো থামানোর জন্য সিগন্যাল দিল। গাড়ি থামতেই সোহানা গাড়ি থেকে নেমে পুলিশকে বলল, অফিসার, এই যে কালপ্রিটগুলা, অ্যারেস্ট করুন এদেরকে। পুলিশ গাড়ি থেকে নামিয়ে তিনজনকেই ধরে ফেলল। তখন সেলিম বলল, আপনি আপনি আমাদেরকে পুলিশে কেন দিচ্ছেন? সোহানা বলল, আমি সাংবাদিক সোহানা হাসান, তোদের মতো কালপ্রিটদের ধরার জন্যই আমার এই ফাঁদটা ছিল, কিন্তু তোরা সেটা বুঝতে পারিসনি, আমার জালে ধরা দিয়েছিস। এটা শুনেই সবাই চমকে যায়। তখন নয়ন বলল, কিন্তু আমরা তো কিছুই করিনি, আমাদের কি দোষ, আমাদের ছেড়ে দিন। সোহানা বলল, কিচ্ছু করিসনি তাই না? আচ্ছা শোন, তোদের মনে পড়ে কিছুদিন আগে সুমি নামের একটা মেয়েকে তোরা রেপ করে মেরেছিলি? একটা রুমের মধ্যে সুমিকে আটকে রেখে তিনজন মিলিয়ে জোর করে রেপ করে। এই তিনজন মাতাল অবস্থায় রুম থেকে বের হয়ে যায়। এরপর মেয়েটা মারা যায়। তোদের বাবার টাকার গরমে আর প্রমাণের অভাবে সেদিন তোরা বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ আজ কি করবি? সেলিম হেসে দিয়ে বলল, আজও বেঁচে যাব, সেদিন যে রেপ আমরাই করেছিলাম তার কি প্রমাণ আছে? সোহানা বলল, আছে আছে রে পাগল, সব আছে। কিভাবে প্রমাণ পেলাম শুনবি? অটোতে যখন সেলিম সোহানাকে বলছিল যে সুমিকে ওরা তিনজন মিলে রেপ করে মেরেছে, তখন সোহানা ফোনের রেকর্ডটা চালু করে রেখেছিল, এবং তখন ওদের সব কথা রেকর্ড হয়ে যায়। কি, এবার হলো তো প্রমাণ? অফিসার, নিয়ে যান এই তিনজনকে। পুলিশ বলল, জি ঠিক আছে, আর আপনি চলুন না থানায়, এক কাপ চা খেয়ে আসবেন। সোহানা বলল, না, এখন আর যাব না, আমি বিকালে আসবো থানায়, তখন খাবো, এখন তাহলে আমি যাই। এই বলে সোহানা সেখান থেকে চলে গেল, আর পুলিশও তিন আসামিকে নিয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে।
ধন্যবাদ সবাইকে।